আমরা শিক্ষার্থীদের চাচ্ছি আমাদের যে বহুল প্রত্যাশিত বহুদিনের প্রত্যাশা চাকসু নির্বাচন, সেই নির্বাচনে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের মাধ্যমে আমাদের বিশ্ববিদ্যালয়ের যেই খরা রয়েছে চাকসুর, সেই খরাটা কাটিয়ে উঠবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃত প্রতিনিধি হিসাবে যারা দায়িত্ব পালন করে তাদেরকে জবাবদিহিতার মধ্যে রাখবে এবং তারা যেন শিক্ষার্থীদের হয়ে কাজ করতে পারে এবং যারা ইতিপূর্বেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কাজ করেছে তাদেরকে যেন তারা নির্বাচিত করে এবং তাদের এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকারগুলো, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলো যেন হাসিল করতে পারে। না, ছাত্রদল গঠনতন্ত্রের কিছু বিষয়ে আমাদের মধ্যে দ্বিমত ছিল, সেগুলো আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। আমরা প্রত্যাশা করেছিলাম এগুলো সংস্কার করে তারপর তফসিলটা দিবে, কিন্তু ওরা তড়িঘড়ি করে তফসিলটা দিয়ে দেওয়া হয়েছে। এর বিষয়টা কিন্তু আপনারা সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা আপনারা ওখানে বুঝতে পারছেন ওরা কী চায়। এই ৩৫ বছর পরেও যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন, অভ্যুত্থান পরবর্তী প্রশাসন সেই চাকসু নির্বাচন আয়োজন করার সাহসটুকু করেছে, আমরা তাদেরকে সেই ব্যাপারে অভিনন্দন জানাই, অভিবাদন জানাই, আমরা তাদেরকে স্বাগত জানাই। কিন্তু আমরা দেখেছি দীর্ঘ ৩৫ বছর পরেও এই চাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, কিন্তু আমরা একটা ত্রুটিপূর্ণ গঠনতন্ত্র আমরা দেখতে পেয়েছি নারী বিদ্বেষমূলক আচরণ করা হয়েছে এই গঠনতন্ত্রে। কারণ আমরা দেখেছি যে এই নারীদেরকে দপ্তর সম্পাদকে শুধুমাত্র পুরুষরাই নির্বাচন করা হবে, সেখানে নারীদেরকে অযোগ্য বা অকৃতকার্য বলে অলরেডি ঘোষণা করা হয়েছে। তো আমরা চাইব প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে এবং যারা নির্বাচনের দায়িত্বে আছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন দ্রুত সময়ের মধ্যে এই নারী বিদ্বেষমূলক যে গঠনতন্ত্রটি রয়েছে সেটি পরিবর্তন করে নারী এবং পুরুষ, নারী শিক্ষার্থী এবং পুরুষ শিক্ষার্থী, ছাত্রছাত্রী সবারই সমান অধিকার রয়েছে এবং এই নির্বাচনে যে একটা ভোট যেমন নারী শিক্ষার্থীরা দিতে পারবে, ঠিক একইভাবে একটা ভোটেই পুরুষ শিক্ষার্থীরা দিতে পারবো। তো সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এই ত্রুটিপূর্ণ গঠনতন্ত্রে যদি নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তাহলে এটা থাকবে এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবং বাংলাদেশের ইতিহাসে একটা ত্রুটিপূর্ণ নির্বাচন। আমি মনে করি যে নির্বাচন কমিশনের উচিত এই গঠনতন্ত্র সংশোধন করা, যেমন অনেক পদই সেখানে নেই এবং কিছু পদে বিতর্ক রয়েছে। তা আমি মনে করি এই নির্বাচন কমিশন এটি নিয়ে কাজ করবে। 2টি পদে নারীদেরকে শুধু পুরুষদের জন্য রাখা হয়েছিল, নারীদেরকে বাদ দেওয়া হয়েছিল। যেহেতু আমি প্রশ্ন তুলেছিলাম ভিতরে, তখন নির্বাচন কমিশন উত্তর দিয়েছে যে সেখানে নারীদেরকেও ইনক্লুড করা হয়েছে। তো আশা করি সকলের, নারী পুরুষ সকলের সমন্বয়েই এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে উৎসবমুখর পরিবেশ। হ্যাঁ, এটা তো অবশ্যই পজিটিভলি নিতে হবে, কারণ এটা দীর্ঘ ৩৬ বছর বাদ হচ্ছে স্টুডেন্টদের অধিকার আদায়ের প্ল্যাটফর্ম। হ্যাঁ, এটাকে জুলাই আগস্টের 5 আগস্টের পর থেকে এটা শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি ছিল, প্রশাসন কী কারণে দিতে পারে না, এটা প্রশাসনের ব্যর্থতা। যাক, আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, আমরা শিক্ষার্থীরা সবাই উল্লসিত, আনন্দিত। প্রশাসনকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। তবে এখানে গঠনতন্ত্রে একটু শিক্ষার্থীদের একটু রয়েছে, সমস্যা রয়েছে, গঠনতন্ত্রে একটু ঝামেলা রয়েছে। কারণ হচ্ছে এখানে সর্বময় ক্ষমতার অধিকারে হচ্ছে আমাদের ভিসি মহোদয়, এখানে একটু শিথিল করতে হবে। আর আমাদের ছাত্র অধিকার বোর্ডের থেকে আরেকটা দাবি হচ্ছে আপনার ওই যে নির্বাচন কমিশনের মধ্যে ওইখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক শিক্ষকরা রয়েছেন, যার কারণে সুষ্ঠু নির্বাচন একটু প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আচ্ছা, আজকে মূলত আমাদের তফসিল ঘোষণা করা হলো। তো তফসিল ঘোষণার মধ্য দিয়ে আমরা দেখলাম যে স্টুডেন্টের মধ্যে একটা অংশ চাইতেছে যে আমাদের যে গঠনতন্ত্রটা আছে এটা একটু সংস্কার করা হোক, আর একটা অংশ হচ্ছে গঠনতন্ত্রের এই যে অবস্থায় আছে এটা দিয়ে নির্বাচন করতে চাচ্ছে আর কি। মোটামুটি আমরা সবাই অনেক বেশি উৎসাহী নির্বাচন নিয়ে, বাট প্রশাসন একটু দীর্ঘমেয়াদী করলো আমাদের নির্বাচনটাকে আর কি। এই মাসের মধ্যে বা সেপ্টেম্বরের মধ্যে হয়ে গেলে একটু ভালো হইতো, বাট একটু অক্টোবরে চলে গেল। তো এই সময় আসলে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে পরীক্ষা থাকে, তো প্রশাসনের প্রতি এটা আহ্বান থাকবে, এটা যেন আরেকবার একটু বিবেচনা করা হয়। তো পরীক্ষার সময় এটা যেন পরের মাসে সেপ্টেম্বরের মধ্যে যেন হয় আর কি, তাহলে স্টুডেন্টরা পরীক্ষা দিয়ে সময় মতো নির্বাচন করে ক্লাসে ফিরে যেতে পারবে। 15-17 আমরা মনোনয়নপত্র জমা নেব। মনোনয়নপত্র জমা নেওয়ার পরে 18 তারিখ বৃহস্পতিবার মনোনয়নপত্র যাচাই বাছাই করব। আমরা যাচাই বাছাইয়ের জন্য এই সামনে 2টা শুক্রবার শনিবার রাখছি। যদি কোনো কারণে একদিনের মধ্যেও যে আমরা না পারি তাহলে যেন আমরা পরবর্তী সময়ে শুক্রবার শনিবারটা পেতে পারি। এইটার জন্য আমরা 2টা দিন সামনে রেখেছি। তারপরে হলো রবিবার আমরা প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করব। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করার পরে অনেকের আপত্তি থাকবে, প্রার্থীটা বাতিল হতে পারে।
এবং প্রার্থিতা বাতিল হলে তারা আবার সেই প্রার্থিতার ব্যাপারে অ্যাপিল করবে। সেই অ্যাপিল আবার রিজলভ করার জন্য আমরা একটা অ্যাপিলেট বোর্ড করব। সেই বোর্ড যেই রেজাল্ট দেবে সেটি আমাদের মেনে চলতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তারপরে আমরা মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য 23/9 3:30 পর্যন্ত সময় রাখছি। 23/9 24 তারিখ, আমরা 24 তারিখ পর্যন্ত, যেই দিন থেকে ফাইনাল প্রার্থী তালিকা দেব সেখান থেকে 24 তারিখ পর্যন্ত যে সমস্ত আপত্তি এবং রিজলভ করার জন্য যা কার্যক্রম এটা পরিচালনা করে আমরা 25 তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করব। 25 তারিখ, দ্যাট ইজ বন্ধের আগে লাস্ট ওয়ার্কিং ডে, বৃহস্পতিবারে আমরা নির্বাচনের যারা প্রার্থী তাদের ফাইনাল তালিকা প্রকাশ করব। এরপরে 16 দিন পর 9 তারিখ 12 তারিখ 9টা থেকে 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কথা আছে, আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে কোন দিন পর্যন্ত? 4 তারিখ পর্যন্ত। 5-6 তারিখ বোধহয় আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ হলো, 5 তারিখ খোলা বিশ্ববিদ্যালয়। যারা 5 থেকে 12 পর্যন্ত এই সময়টা খোলা এবং অন্য বন্ধের সময় পুরাটাই হলো নির্বাচনী প্রচারণার সময়। আমরা এই সময়টাকে পিছনে নিতে হয়েছে। আমরা আশা করছিলাম সেপ্টেম্বরে, কিন্তু আমরা পারিনি। কী জন্য পারিনি সেটা আমরা ব্যাখ্যা করেছি। কারণ আমাদের যে সময় স্বল্পতা, আমরা যদি কোথাও দ্রুততার সাথে করি সেখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। সুতরাং আজকে আমি যে কথাটা বললাম সেটি হলো আমাদের ভোটের দিন হলো 12, 10, 25। আমাদের ভোট গ্রহণ হবে অক্টোবরের 12 তারিখ রবিবার। বন্ধের 2 দিন শুক্রবার শনিবার আছে, তারপরের দিন রোববারে আমরা সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি চমৎকার সৌন্দর্যপূর্ণ সুন্দর স্বাভাবিক একটা নির্বাচনের প্রত্যাশা করি এবং সেই হিসাবে সেই বিষয়ে সবাই আন্তরিক সহযোগিতা করবেন এই প্রত্যাশা করে আমার নির্বাচনী তফসিল ঘোষণা শেষ করছি।